আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি ফুলকো নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল, দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুঠ করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। এই ডোটা এত বেশি শক্ত হবে না, আবার এত বেশি নরমও হবে না। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করে রেগুলার তেল, দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এখন একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা 2টো আলু। আলুগুলিকে অতিরিক্ত ম্যাশ করা যাবে না। এখন পেঁয়াজের সাথে আলুগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 মিনিট ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/4 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। 4 মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমার আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মুতে নেব। এবার আমি ডোটাকে 3টা ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 2টো ভাগে ভাগ করে নিতে পারবেন। তারপর এরকম লেচির মতো করে বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি লেচি বানিয়ে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বোর্ডের উপর একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা রুটি বেলে নেব। এই রুটিটা এত বেশি পাতলাও হবে না, আবার এত বেশি মোটাও হবে না। রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা গ্লাসের সাহায্যে রুটিটাকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাড়তি অংশটা উঠিয়ে নেব। তারপর কেটে রাখা রুটিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। একে একে আমি সবগুলো রুটির মধ্যে দিয়ে দেব। এখন রুটিগুলির সাইডে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটির সাইডে এভাবে করে পানি লাগিয়ে নিতে হবে। এটা আঠার কাজ করবে। এখন আমি নাস্তাগুলি বানিয়ে নেব। প্রথমে আমি রুটিটাকে হাতে নিয়ে নিচ্ছি, তারপর একটা সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আঙুল দিয়ে এভাবে করে প্রেস করে দিচ্ছি। আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। এখন এগুলিকে ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। এই নাস্তাগুলিকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলি নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করছে। নিচের পাশটা শক্ত এসেছে। এবার আমি উল্টিয়ে দেব। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর
নাস্তাগুলিতে এখন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেছে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।